জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে জাতি, স্মৃতিসৌধে মানুষের ঢল, পতাকা হাতে প্যারাডাইভে বিশ্ব রেকর্ড। গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত করতে ষড়যন্ত্র করছে ফ্যাসিস্ট শক্তি, সতর্কবার্তা প্রধান উপদেষ্টার। স্বাধীনতা বিরোধীরা মাথা চড়া দিয়ে উঠেছে, বিএনপি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার ডাক জামায়াতের। বিভাজনের রাজনীতি থেকে সরে আসার আহ্বান নাহিদের, সিঙ্গাপুরে হাদির অবস্থা স্থিতিশীল। আসসালামু আলাইকুম, জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছে এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। মহান বিজয় দিবসে শ্রদ্ধা ও ভালোবাসায় জাতি স্মরণ করছে মুক্তিযুদ্ধের বীর শহীদদের। দিবসটি উপলক্ষে ভোরে সূর্যোদয়ের সাথে সাথে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ইমরুল আহসানের রিপোর্ট। কুয়াশা কেটে ফোটা পৌষের রোদে উচ্চকিত স্মৃতির মিনার, ৫৬,০০০ বর্গমাইলের দিকে দিকে বিজয় দিনের রাঙা বার্তা। রক্তসাগর পাড়ি দেয়া এই বিজয় এনে দিয়েছিলেন বাংলার দামাল ছেলেরা তাদের জীবন বিলিয়ে। লাখো সেই শহীদকে স্মরণ করল জাতি। ভোরে স্মৃতির বেদিতে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দেয়া হয় রাষ্ট্রীয় সালাম। জাতির হৃদয় নিংড়ানো ভালোবাসা আর শ্রদ্ধার পুষ্পস্তবক এগিয়ে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সূর্য সন্তানদের প্রতি জানানো হয় রাষ্ট্রীয় সম্মান। ৭১-এর যে স্বপ্নটা আমাদের ছিল, যে বিশ্বাসটা আমাদের ছিল, যে প্রত্যাশাটা আমাদের ছিল, রাষ্ট্র সেই প্রত্যাশাটা পূরণ করতে পারেনি। তো আমরা আশা করি এই নির্বাচনের মাধ্যমে একটা ভিত্তি স্থাপন হবে, যে ভিত্তিটা গণতন্ত্রকে যেমন সুদৃঢ় করবে, তেমনি জনগণের কাছে সরকারকে জবাবদিহি করতে বাধ্য করবে। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় জাতীয় স্মৃতিসৌধ। ঢল নামে অসংখ্য মানুষের। শ্রদ্ধা জানানো হয় বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে। সবারই প্রত্যয় নতুন বাংলাদেশ বিনির্মাণ। গোলাম আজম সহ ওর সাঙ্গপাঙ্গরা যদি জাতির শীর্ষ সন্তান হয়, তাহলে বীর মুক্তিযোদ্ধাদেরকে অপমানিত করা হচ্ছে। তাহলে বীর মুক্তিযোদ্ধাদের অবস্থানটা কোথায়, এটা একটু ওদের কাছে আমি জানতে চাই। এই দলটি 1947 সাল থেকে অদ্যাবধি 47 সাল, 71 সাল এবং এখন পর্যন্ত দেশের শান্তি কখনো কামনা করে নাই এবং করে না। তারা দেশের স্বাধীনতা চায় নাই, এখনো তারা দেশের স্বাধীনতা চায় না। তারা চায় এই দেশটা একটা বিপাকে পড়ুক। গত 16 বছরে যে ফেসিবাদী কাঠামো ছিল, সেই ফেসিবাদী কাঠামোর মাধ্যমে আমাদের এই দেশের অবারিত সম্ভাবনাকে নষ্ট করে দেওয়া হয়। এই জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে আবার নতুনভাবে আমাদের ঐতিহাসিক সুযোগ এসেছে। ৫৪ বছরের বাংলাদেশে সুষ্ঠু রাজনৈতিক চর্চা গড়ে ওঠেনি এখনো। আগামী নির্বাচনের মাধ্যমে রাজনীতি তার সঠিক পথরেখা খুঁজে পাবে, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। ইমরুল আহসান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। বীর শহীদদের শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে জাতীয় স্মৃতিসৌধে। শ্রদ্ধা জানাতে এসে তারা বলেন, হানাহানি সংঘাত ভুলে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন তারা। দেশের বিরুদ্ধে কেউ নতুন করে ষড়যন্ত্র করলে রুখে দেওয়ার অঙ্গীকার রাজনৈতিক দলগুলোর। মুখলেসুর রহমানের তোলা ছবিতে ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। স্বাধীনতার ৫৪ বছরেও পুরোপুরি অর্জিত হয়নি স্বাধীনতার সুফল। দেশের মানুষ কখনো মুক্ত, কখনো হয়েছে পরাধীন। তাজা রক্তের বিনিময়ে যে লাল মানচিত্র পেয়েছি, তা কতটা মানানসই? রাষ্ট্রের শুভ বিজয়ক্ষণে প্রতি বছর দেশবাসী স্মরণ করেন লাল সবুজ পতাকা বিনির্মাণের নায়কদের। তাই তো ১৬ ডিসেম্বর শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে নামে সর্বস্তরের মানুষের ঢল। শ্রদ্ধা জানাতে এসে সর্বসাধারণ বলছেন, অপ্রাপ্তির হিসাব নয়, আগামীতে হিংসা বিভেদ ভুলে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন তারা। আমরা এটাই চাই যে দেশের সার্বভৌমত্বটা সবসময় রক্ষা হোক, দেশের শান্তি বজায় থাকুক। আমরা চাচ্ছি যে সরকারের কাছে একটা জবাবদিহিতামূলক আচরণ বা গণতান্ত্রিক যে ব্যাপারটা, সেটা থাকুক। সকাল থেকে শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে আসে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। একে একে শ্রদ্ধা জানায় বিএনপি, জাতীয় নাগরিক পার্টি,
গণসংহতি আন্দোলন, আমার বাংলাদেশ পার্টি। এ সময় তারা বলেন, মুক্তির সংগ্রাম চলমান থাকবে। আগামীতে কেউ দেশ ও নির্বাচন বিরোধী ষড়যন্ত্র করলে তা প্রতিরোধ করা হবে। 47 থেকে 71, 71 থেকে 24 যে ঐতিহাসিক লড়াই এই বঙ্গ জনপদের মানুষ করেছে, সেই লড়াই উত্তরসূরি আমরা সেই লড়াইকে ধারণ করে সামনের দিকের বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই। এই 24-এ আমাদের হাজারো তরুণ প্রাণ আবারও জীবন উৎসর্গ করে 71 সালের ধারাবাহিকতায় সেই মানুষের যে স্বপ্ন, যেটা সত্যে পরিণত হতে পারেনি, সেই স্বপ্ন সত্যে পরিণত করার জন্য আবারও তারা জীবন দিয়েছেন। 24 এসে আমাদেরকে আবার জানিয়ে দিয়ে গেছে যে 71-এর স্বপ্নগুলো পূরণ হয় নাই, অতএব তোমরা তোমাদের মতো করে এই লড়াইটা চালিয়ে যাও। এবং এই লড়াইটাই আমাদের তরুণদের মধ্য দিয়ে আবার রিনিউড হয়েছে। 1971 সালের 16 ডিসেম্বর এটি কোনো সংখ্যা বা তারিখ নয়, বাঙালির কাছে হাজার বছরের শ্রেষ্ঠ একটি দিন। এই দিনে বাংলাদেশ রাষ্ট্রের জন্মসনদ রচিত হয়েছিল। দীর্ঘ 54 বছরে প্রত্যাশা আর প্রাপ্তির বিস্তর ফারাক থাকলেও জুলাই বিপ্লবকে ধারণ করে আগামীতে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে তরুণ প্রজন্ম। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। সর্বাধিক পতাকা নিয়ে প্যারাশুট জাম্প করে গিনেস বুক অফ রেকর্ডে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। বিজয় দিবসে 54 বছর উপলক্ষে এই রেকর্ডে অংশ নেন 54 জন প্যারা জাম্পার। রাজধানী তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে বিজয় দিবসের আয়োজনে আরও ছিল সেনা, নৌ ও বিমান বাহিনীর সম্মিলিত এরোব্যাটিক ডিসপ্লে। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। বিজয়ের দিনে বাংলার আকাশে লাল সবুজের সমারোহ। বিমান বাহিনীর অ্যারোবেটিক ডিসপ্লে যেন বিজয়ের 54 বছরের প্রতিচ্ছবি। জাতীয় প্যারেড গ্রাউন্ডে বিজয় দিবসের মূল আকর্ষণ ছিল পতাকা হাতে রেকর্ড করে সর্বাধিক সদস্যের প্যারাজাম্পিং। 54 জন প্যারাজাম্পার 12,000 ফুট উচ্চতা থেকে বাংলাদেশের পতাকা নিয়ে ফ্রি ফল ডাইভ করেন, যেখানে অংশ নেয় সেনাবাহিনীর 46 জন, নৌবাহিনীর 5 জন, বিমান বাহিনীর 2 জন সহ বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। সম্প্রতি সুদানের অ্যাবেতে শান্তিরক্ষী মিশনে নিয়োজিত অবস্থায় অতর্কিত হামলায় যে 6 জন সৈনিক প্রাণ হারান, তাদের নাম ধারণ করে ডাইভ করেন 6 জন প্যারাটুপার। একে একে প্রত্যেকেই সফলভাবে ল্যান্ড করেন ড্রপিং জোনে। গিনেস বুকে জায়গা করে নেয় সবচেয়ে বেশি পতাকা বহনকারী এই প্যারাজাম্পিং। গ্যালারিতে বসে উপভোগ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, 3 বাহিনী প্রধান সহ সাধারণ জনগণ। প্রদর্শিত হয় সেনা, নৌ ও বিমান বাহিনীর যৌথ সমন্বয়ে ফাইটার জেট, হেলিকপ্টার এবং ট্রেনিং বিমানের ফ্লাইপাস। সবশেষে বিমান বাহিনীর একটি MiG-29 বিমান প্রদর্শন করে বিভিন্ন রকমের অ্যারোবেটিক ফ্লাইং মুভমেন্ট। বিজয়ের 54 বছরে 54 জন প্যারাজাম্পার বাংলাদেশের পতাকা হাতে ফ্রি ফল জাম্প করে জায়গা করে নিয়েছে গিনেস বুক অব রেকর্ডে। জুলাই পরবর্তী নতুন বাংলাদেশ স্বকীয় চিন্তা চেতনায় পৃথিবীর বুকেও অনন্য রেকর্ড গড়বে, এমন বার্তাই দেওয়া হয়েছে বিজয় দিবসের এই আয়োজনে। জাতীয় প্যারেড গ্রাউন্ড থেকে শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, পরাজিত ফ্যাসিস্ট শক্তি আগামী নির্বাচন এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাদের ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে দেশবাসীর প্রতি আহ্বানও জানান তিনি। বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, রাষ্ট্র কোন দিকে যাবে তা আগামী নির্বাচনেই নির্ধারিত হবে। রিপোর্ট হাসান জাভেদের। মহান বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। ভাষণের শুরুতেই তিনি দেশবাসীকে বিজয়ের শুভেচ্ছা জানান। সকল বাংলাদেশিকে জানাই বিজয়ের উষ্ণ শুভেচ্ছা। সম্প্রতি সন্ত্রাসীদের হাতে গুরুতর আহত শরীফ ওসমান হাদির ঘটনায় দুঃখ প্রকাশ করেন। বলেন, জুলাই আন্দোলনের পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করতে এবং নির্বাচনকে বানচালের নানা ষড়যন্ত্রে লিপ্ত। আমি পরিষ্কারভাবে বলতে চাই, পরাজিত শক্তি ফ্যাসিস্ট টেররিস্টদের এই অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেওয়া হবে। ভয় দেখিয়ে, সন্ত্রাস ঘটিয়ে বা রক্ত ঝরিয়ে
এই দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। আপনাদের প্রতি আহ্বান জানাই, সংযম বজায় রাখুন, অপপ্রচার বা গুজবে কান দেবেন না। ফ্যাসিস্ট টেররিস্টরা যারা অস্থিরতা সৃষ্টি করতে চায়, আমরা অবশ্যই ঐক্যবদ্ধ হয়ে তাদের মোকাবেলা করব। আগামী নির্বাচনকে খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, প্রতিটি নাগরিকের উচিত হবে ঐক্যবদ্ধ থেকে ভোট দেয়া, আর নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা যেন একে অপরকে শত্রু মনে না করেন সেই আহ্বানও জানান তিনি। গণভোটে জনগণের মতামতের চূড়ান্ত প্রতিফলন হবে বলেও মনে করেন তিনি। আমরা কোন ধরনের রাষ্ট্র প্রত্যাশা করি তা নির্ভর করবে গণভোটের ফলাফলের উপরে। এই ভোটের মাধ্যমে ঠিক হবে নতুন বাংলাদেশের চরিত্র, কাঠামো ও অগ্রযাত্রার গতিপথ। আমরা চাই এই নির্বাচন হোক সত্যিকার অর্থে উৎসবমুখর, অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ এবং সর্বোপরি সুষ্ঠু। এবারের নির্বাচনটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, কাজেই অবশ্যই ভোট দেন, ভবিষ্যৎ নিশ্চিত করুন। দেশের আইন শৃঙ্খলা ও বিচার ব্যবস্থার উন্নয়নে তার সরকারের নেয়া নানা পদক্ষেপের কথাও তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ইতিমধ্যে বিচার বিভাগকে স্বতন্ত্র প্রশাসনিক কাঠামো দিয়ে পৃথক সচিবালয় গঠন করা হয়েছে। এই পদক্ষেপ বাংলাদেশের বিচার ব্যবস্থার সংস্কারের ইতিহাসে একটি যুগান্তকারী মাইলফলক। এখন থেকে আর রাজনৈতিক কোনো চাপ বা প্রভাবের মাধ্যমে বিচারিক স্বাধীনতা যাতে ব্যাহত না হয় সে নিশ্চয়তা আরও জোরদার হবে। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ডক্টর ইউনূস বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চান। বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবিচ্ছেদ্য অংশ। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। মহান বিজয় দিবসে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাঝারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। এ সময় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি আপোষ করবে না। তিনি বলেন, স্বাধীনতা বিরোধীরা আবারও মাথাচাড়া দিচ্ছে। দেখুন ইফতেখার রেজা রিপোর্ট। দেশের ৫৫তম বিজয় দিবস উদযাপনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে ঢল নামে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীর। সকাল থেকেই নেতাকর্মীরা জড়ো হতে থাকেন শেরেবাংলা নগর। সকাল 10:30টার দিকে ফাতেহা পাঠের মধ্য দিয়ে দোয়া ও মোনাজাত করেন বিএনপির নেতারা। এ সময় বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সহ মুক্তিযুদ্ধের শহীদ দেশের সূর্য সন্তানদের জন্য দোয়া করেন তারা, জানান ফুলেল শুভেচ্ছা। পরে গণমাধ্যমে বিএনপি মহাসচিব বলেন, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসলে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই আরও বেগবান হবে। আমাদের নেতা তারেক রহমান নির্বাচিত অবস্থায় বিদেশে অবস্থান করছেন। আমরা আশা করছি যে আগামী 25 ডিসেম্বর তিনি দেশে আসবেন। তার এই দেশে আসা যেন গণতন্ত্রের লড়াইকে সংগ্রামকে আরও বেগবান করে, সেই জন্যই আমরা কাজ করে যাচ্ছি। এ সময় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে ৭১-এ পরাজিত শক্তি আবারও মাথাচাড়া দিচ্ছে বলে শঙ্কা প্রকাশ করেন মির্জা ফখরুল। যারা স্বাধীনতার বিরুদ্ধে ৭১ অবস্থা নিয়েছিল, আজকে তারা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায়। বাংলাদেশের মুক্তিকামী মানুষ, বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ, বাংলাদেশের গণতন্ত্রের মানুষ তাদের সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অটুট রাখবে, গণতন্ত্রের প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। সেই সাথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মির্জা ফখরুল। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, বিগত 2 বছর ধরে বিজয় দিবসের উদযাপনে কোনো উৎসব আমেজ নেই। বিজয় দিবস উপলক্ষে ছাত্রদলের বিজয় পতাকা মিছিল শুরুর আগে কথা বলেন তিনি। বলেন, বিজয় দিবসকে ম্লান করে দিতেই পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে এমনটি করা হচ্ছে। জানান, বিজয়ের আনন্দ সবার মাঝে পৌঁছে দিতেই বিজয়ের পতাকা মিছিল আয়োজন করা হয়েছে। জানান, এর মাধ্যমে স্বাধীনতা বিরোধীদের প্রতীকী লাল কার্ড দেখানো হয়েছে। পতাকা মিছিলটি নয়াপল্টন থেকে শুরু হয়ে পুরানা পল্টন, দোয়েল চত্বর, শহীদ মিনার ও টিএসসি হয়ে শাহবাগ গিয়ে শেষ হয়। 2 বছর যাবৎ আমরা এটা লক্ষ্য করছি, এটি আর উৎসব হিসাবে নেই। এই কোনো না কোনো প্রক্রিয়া করে অবলম্বন করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানকে বন্ধ করে এই বিজয় দিবস উদযাপনে বাধাগ্রস্ত করা হয়েছে। আজকের এই হাজার হাজার নেতাকর্মীদের বিজয়ের জাতীয় পতাকা মিছিলের মাধ্যমে সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা জবাব দিচ্ছি। বিজয় দিবস উপলক্ষে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত ইসলামী আয়োজিত যুব ম্যারাথন উদ্বোধন করে দলের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন,
আওয়ামী লীগ যতবার ক্ষমতা এসেছে জাতিকে রক্ত আর লাশ উপহার দিয়েছে। স্বাধীনতার পর সোনার বাংলার কথা বলে দেশকে শ্মশানে পরিণত করা হয়েছিল। সালাউদ্দিন কাদেরের রিপোর্ট। ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে যুব ম্যারাথনের আয়োজন করে জামায়াত ইসলামী যুব বিভাগ। সকাল থেকেই রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে থাকেন হাজারো নেতাকর্মী। ম্যারাথন উদ্বোধন করে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ব্যক্তি ও পরিবার কেন্দ্রিক মিথ্যা ইতিহাস রচনার মাধ্যমে প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ মূল্যায়ন করা হয়নি। ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের ম্যারাথন অব্যাহত থাকবে। তারা সোনার বাংলা গড়ার ওয়াদা করে বাংলাকে শ্মশান বাংলায় পরিণত করেছিলেন। তিনবার তারা ক্ষমতায় এসে বাংলাদেশকে ছোপ ছোপ রক্ত আর খাড়ি খাড়ি লাশ উপহার দিয়েছে। তারা জাতিকে ভুলে গিয়ে একটি পরিবার, গোষ্ঠী এবং সর্বোচ্চ একটা দলকেই তারা বাংলাদেশের মালিক এবং জমিদারে পরিণত করেছিলেন। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হওয়া যুব ম্যারাথনটি এলিফ্যান্ট রোড, ধানমন্ডি ৩২ হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়। সমাপনী অনুষ্ঠানে দেয়া বক্তব্যে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল ইসলাম মিলন বলেন, শরীফ ওসমান হাদী কোনো একক ব্যক্তি নন, তিনি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদের কণ্ঠস্বর। ওসমান হাদী শুধু একটি ব্যক্তি নয়, আধিপত্যবাদের বিরুদ্ধে, ভারতের দখলদারির বিরুদ্ধে সে একটি বাংলাদেশের কণ্ঠস্বর। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী মুক্তিযুদ্ধের সর্বাধিনায়কের কাছে আত্মসমর্পণ না করে করেছে ভারতীয় বাহিনীর কাছে। এর মাধ্যমে মুক্তিযোদ্ধাদের অবমাননা করা হয়েছে বলেও দাবি তার। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল উসমানী কেন অনুপস্থিত ছিল? সেখানে জগজিৎ সিং অরোরার কাছে নিয়ে আজকে আত্মসমর্পণ করতে হয়েছিল। তার অর্থ পাকিস্তানি সৈন্যরা ভারতের কাছে আত্মসমর্পণ করেছে, মুক্তিযোদ্ধাদের কাছে নয়। আমি মনে করি ওই আত্মসমর্পণ অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ককে অনুপস্থিত রেখে বীর মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা হয়েছে। মহান বিজয় দিবসের এই যুব ম্যারাথনের মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার বার্তা তুলে ধরার কথা জানান আয়োজকরা। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই যোদ্ধাদের যদি পুলিশ প্রশাসন নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তবে পাল্টা আঘাত চালিয়ে যাবে তারা, এমন হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। অন্যদিকে ১৬ ডিসেম্বর নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে দলটির সদস্য সচিব আখতার হোসেন। অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব নিয়ে মোদীর ইতিহাস বিকৃতির বিরুদ্ধে প্রতিবাদের আহ্বান জানায় এনসিপি নেতারা। বিজয় দিবস উপলক্ষে আগ্রাসী বিরোধী যাত্রা শেষে রাজধানী শাহবাগে তারা এসব কথা বলেন। বক্তারা বলেন, জনগণ বাদে এনসিপির কোনো বাহিনী নেই। জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের ওসমান হাদির উপর হামলা কোনো সাধারণ ঘটনা নয়। ভারতীয় আধিপত্যবাদ ও সংস্কৃতির বিরুদ্ধে ওসমান হাদির যে লড়াই তা অব্যাহত রাখার ঘোষণাও দেন এনসিপি নেতারা। বলেন, স্বাধীনতার পক্ষ বিপক্ষের নামে বিভাজনের রাজনীতি থেকে সরে আসতে হবে। ১৯৪৭ থেকে ২০২৪ সব আন্দোলনকে এনসিপি ধারণ করে বলে জানান তারা। আমাদের নিজেদের নিরাপত্তা নিজেদেরকেই নিতে হবে। জনগণ বাদে আমাদের আর কোনো নিরাপত্তা বাহিনী নাই। পুলিশ প্রশাসন যদি ব্যর্থ হয় আমরা আমাদের পাল্টা আঘাত চালিয়ে যাব। কিন্তু আমরা এখনো সরকারের উপর আস্থা রাখতে চাই। আমরা চাই আইনের শাসন প্রতিষ্ঠা হোক। অতি দ্রুত সময়ের মধ্যে শরীফ ওসমান হাদির খুনিদেরকে খুঁজে গ্রেফতার করা হোক। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে তিনি এ দাবি করেন। পোস্টে কোথাও বাংলাদেশের নাম উল্লেখ করেননি মোদী, বরং বলেছেন তারা সেই সাহসী সৈনিকদের স্মরণ করেন যাদের সাহস ও আত্মত্যাগের ফলে ভারত ঐতিহাসিক বিজয় অর্জন করে। এছাড়া এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন দেশটি বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীও। নরেন্দ্র মোদীর মতো তিনিও এড়িয়ে গেছেন বাংলাদেশ প্রসঙ্গ। বিজয় দিবস উপলক্ষে এক্স হ্যান্ডেলে বিবৃতি দিয়েছে ভারতীয় সেনাবাহিনীও। সেখানে বলা হয়, বিজয় দিবস একটি তারিখই নয়, এটি ১৯৭১ সালের যুদ্ধে ভারতের সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক এবং চূড়ান্ত বিজয়ের প্রতীক। ১৯৭১ সালে বিজয়ের এদিনে আত্মসমর্পণ করে পাকিস্তানি হানাদার বাহিনী।
বিশ্বে অভ্যুদয় ঘটে নতুন একটি দেশের। বীর শহীদদের আত্মদানে অর্জিত বাংলাদেশে অজস্র অর্জনের উল্টো পিঠে এখনও রয়ে গেছে না পাওয়ার আক্ষেপ। বিশেষজ্ঞরা বলছেন, সময় এসেছে সমতার মধ্য দিয়ে অর্থনৈতিক মুক্তির পথে দেশকে এগিয়ে নেয়ার। জানাচ্ছেন হাসান মাহমুদ। ৫৬,০০০ বর্গমাইলের এক টুকরো লাল সবুজের ভালোবাসা, একটা আত্মপরিচয়, রক্তদামে কেনা মানচিত্র। টেকনাফ থেকে তেঁতুলিয়া জুড়ে থরে থরে বিছানো অবারিত নদী, মাঠ, ঘাসফুল, আবহমান বাংলার রূপ, গন্ধ, ভাষা, সংস্কৃতি, সাম্প্রদায়িক সম্প্রীতির সম্মিলনে পাহাড়ি সমতলে বিস্তৃত প্রায় ৫৫ বছর বয়সী বাংলাদেশ, সময়ের হাত ধরে পরিণত বেশ। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের রক্তমাখা বিজয়ে লেগে আছে শহীদের আত্মত্যাগের বীরত্বগাথা গৌরব। শূন্য থেকে যাত্রা শুরু করা বাংলাদেশের ৫৪ বছরে রয়েছে বহু অর্জন। অর্থনীতি সহ সব সূচকেই এগিয়েছে স্বদেশ। তবুও বারবার এই বদ্বীপের মানুষ হারিয়েছে সত্য বলার অধিকার, হোঁচট খেয়েছে গণতন্ত্র। বৈষম্য আর দুর্নীতির চোরাবালিতে আটকে গেছে বিজয়ের বিবেক, রং হারিয়েছে সোনার বাংলা। আমরা কি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পেরেছি? কখনো কখনো গণতন্ত্র উকি দিয়েছে, কিছুদিনের জন্য গণতন্ত্র এসেছিল, কিন্তু আবার সেই গণতন্ত্র হরণ করে দিয়েছে। দুঃশাসনের কারণে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারিনি। মানুষ চায় নির্বিঘ্ন পথ চলা, বলতে পারার অধিকার, চায় অন্ন, বস্ত্র, বাসস্থানের সচ্ছলতা, স্বস্তির ন্যায্যতাও। আমি চাই যে সবাই ভালো থাকে, যে যাদের রাজা বানায় সেদিন আমাকে সর্বদেশ সুখে চলতে পারে। বড়লোক বড়লোকে থাকে, গরিব গরিবে থাকে। এই দেশে হাজার হাজার কোটি টাকা ব্যাংক লুট বা প্রশাসন নিয়ে যাচ্ছে, সেখানে এর বোঝার টানছে কারা? আমরা সাধারণ মানুষজন। তথ্য প্রযুক্তির বদলে যাওয়ার সময়ে তারুণ্যের রণতুর্য বাজিয়ে বীর শহীদদের আত্মদানে পাওয়া এই বাংলা হোক সমতার চারণভূমি। লাল সবুজে সেলাই করা আমার তোমার পরিচয়, মায়ায় মোড়া মা মাটি আর রক্তরাঙা যুদ্ধ জয়। বুকের তাজা খুন ঢেলে দিয়ে ৫৬,০০০ বর্গমাইলের স্বাধীন সীমারেখা যারা এঁকেছিল, তাদের চাহিদার বাংলাদেশ তৈরি হোক অনাগত দিনে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানী গুলশান ২ থেকে প্রগতি সরণি সড়কের নাম সীমান্ত হত্যায় নিহত ফেলানীর নামে নামকরণ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। মহান বিজয় দিবসে সড়কের নাম ফলক উন্মোচন করেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান। সীমান্ত হত্যা বন্ধের দাবি জানিয়ে এ সময় তিনি বলেন, বিশ্বের কাছে ভারতের সীমান্ত হত্যার কথা তুলে ধরতে সরকার কাজ করছে বলেও জানান স্থানীয় সরকার উপদেষ্টা। ২০১১ সালে বাংলাদেশের সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কিশোরী ফেলানী প্রতিবাদে প্রতীক জানিয়ে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, প্রতিবেশী দেশ সহ বিশ্বের সকল দেশের সাথে সম্পর্ক থাকবে মানবিক মর্যাদার। আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে ফ্যাসিবাদের দোসর ঢুকে আছে, যার কারণে পরিস্থিতি স্বাভাবিক নেই। তাই সবার আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে সরকারের প্রতি আহ্বান জানায় আমার বাংলাদেশ পার্টি। বিকেলে রাজধানী বিজয়নগরে দলীয় কার্যালয়ের সামনে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, শরীফ ওসমান হাদির উপর হামলাকারী ও আবরার ফাহাদের হত্যাকারী একই চক্রের কাজ। তিনি বলেন, শরীফ ওসমান হাদির ঘটনা প্রমাণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ গণ অভ্যুত্থানের নেতাদের জীবন হুমকিতে আছে। প্রত্যেক রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলের গঠনমূলক সমালোচনা করা উচিত, তবে তাদের প্রতি সম্মান বজায় রাখার কথাও বলেন এবি পার্টির সাধারণ সম্পাদক। প্রতি বছরের মতো এবারও বিএনসিসি কর্তৃক বাদ্য পরিবেশন এবং র্যালির মাধ্যমে যথাযোগ্য মর্যাদা এবং উৎসাহ উদ্দীপনার সাথে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার রাজধানী মানিক মিয়া অ্যাভিনিউ থেকে র্যালিটি শুরু করে খামারবাড়ি ঘুরে ফের মিয়া অ্যাভিনিউয়ে এসে শেষ হয়।
বিএনসিসির উদ্যোগে দেশের 64 জেলার বিভিন্ন উপজেলায় বিএনসিসির বাদক দল এবং ক্যাডেটদের সমন্বয়ে র্যালি বের করা হয়। এছাড়াও 12টি জেলায় বিজয় র্যালিতে 2 সহস্রাধিক ক্যাডেট অংশগ্রহণ করেন। নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ 5 আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ। দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। মাসুদুজ্জামান বলেন, নির্বাচনে প্রার্থিতা ঘোষণার পর থেকেই পরিবারের সদস্যরা নিরাপত্তা নিয়ে শঙ্কিত। ওসমান হাদির উপর গুলির ঘটনার পর তারা আরও আতঙ্কিত হয়ে পড়েছেন। পরিবারের অনুরোধেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান এই নেতা। ইনসাফ বারাকা হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বারাকা ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। আজ রাজধানী মগবাজারে ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে এটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডাক্তার এম ফখরুল ইসলাম। এই ফ্রি মেডিকেল ক্যাম্পটি 16 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত মোট 16 দিন ব্যাপী চলবে। মাঠে না আসায় আনুষ্ঠানিকভাবে প্রথম বিভাগ লিগ থেকে বাদ পড়ল 8 ক্লাব। তাই 12 দল নিয়ে নতুন সূচিতে খেলা চালিয়ে যাবে বিসিবি। এদিকে খেলা বন্ধ রেখে ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত না করার আহ্বান জানিয়েছেন সহ সভাপতি ফারুক আহমেদ। বিজয় দিবস উপলক্ষে সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত শহীদ জুয়েল ও শহীদ মুশতাক প্রীতি ম্যাচ শেষে এ কথা জানান তিনি। মমিনুর রিপনের রিপোর্ট। 1971 সালে শহীদ হওয়া ক্রিকেটার জুয়েল ও ক্রীড়া সংগঠক মুশতাকের স্মরণে 2 দলে ভাগ হয়ে প্রতিবারের মতো এবারও প্রীতি ম্যাচ খেলেন জাতীয় দলের সাবেক তারকারা। মহান বিজয় দিবসের নান্নুর নেতৃত্ব দেওয়া শহীদ জুয়েল একাদশকে 38 রানে হারিয়েছে আশরাফুলের শহীদ মুশতাক একাদশ। মুক্তিযুদ্ধের স্মরণ করা, যেটা আজকে বিসিবি বা যে ম্যানেজমেন্টরা যারা এই আয়োজনটা করেছে আমি মনে করছি তাদের ধন্যবাদ দিচ্ছি যে এটা যদি কন্টিনিউ করতে থাকে তাই আলহামদুলিল্লাহ আমি মনে করি যে তাদের প্রত্যেকটা বছর দেখা যাচ্ছে যে স্মরণ হবে। আর সবচেয়ে বড় যে এই আমরা যে প্লেয়ারগুলো এখানে সব রিটায়ার্ড প্লেয়ার, তো এই আজকে 16 ডিসেম্বরে কিন্তু সবাই একত্র হচ্ছে। সাবেক তারকাদের মিলন মেলার দিনে দুঃসংবাদ এসেছে প্রথম বিভাগ ক্রিকেটে। মাঠে না আসায় দ্বিতীয় বিভাগে নেমে গেছে বিদ্রোহী 8 দল। বাকি 12 দল নিয়েই খেলা চালিয়ে যেতে চায় ক্রিকেট বোর্ড। আমরা জানতে পেরেছি যে 17 তারিখ বোধহয় সকল হচ্ছে যারা পার্টিসিপেটিং টিম আছেন তাদেরকে নিয়ে একটা মিটিং আয়োজন করা হবে। সিসিডিএম মিটিং কল করেছেন, তো আমার মনে হয় ওখানে স্টেক হোল্ডার্সরা ওনারা ডিসিশন নেবেন। এদিকে বিসিবি ক্লাব দ্বন্দ্বে ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত না করার আহ্বান ফারুক আহমেদের। আমি অনেক চেষ্টা করেছি, ব্যক্তিগতভাবে ফোন করেছি 4-5টা ক্লাবের সাথে, এটা তাদের বোঝানোর চেষ্টা করেছি যে আপনাদের খেলা বন্ধ করে 4 মাস 3 মাস পরে যদি আপনি মনে করেন যে আপনারা যে দাবি করেছেন দাবি পেয়ে গেলেন, তাহলে একটা সিজন চলে গেল দেশ থেকে। এটা তো আসলে কোনোভাবে কারোই কাম্য না। আমি সবচেয়ে শঙ্কিত যে যেই ধারাটা তারা চালু করে গেলেন, আপনি যে কোনো সময় যে কোনো জিনিস নিয়ে আপনি এই খেলা বন্ধ করার একটা সিস্টেম চালু হয়ে যেতে পারে। এটা খুব আমাদের ক্রিকেটের জন্য খুব ভালো না, একটা অশনি সংকেত আমি মনে করি। পুনরায় নির্বাচনের দাবিতে ঢাকার 44 ক্লাবের লিগ বর্জনে মাঠের খেলা নিয়ে চাপের মুখে আছে বিসিবি। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। খবর শেষ করছি, তবে যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার। জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে জাতি, স্মৃতিসৌধে মানুষের ঢল, পতাকা হাতে প্যারাডাইভের বিশ্ব রেকর্ড। রক্ত ঝরিয়ে দেশে ফেরা ষড়যন্ত্র করছে ফ্যাসিস্ট শক্তি, সতর্কবার্তা প্রধান উপদেষ্টা। স্বাধীনতা বিরোধীরা মাথা চারা দিয়ে উঠেছে, বিএনপি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার ডাক জামায়াতের। বিভাজনের রাজনীতি থেকে সরে আসার আহ্বান নাহিদের, সিঙ্গাপুরে হাদির অবস্থা স্থিতিশীল। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।